আপনারা যারা আসলে টাইগার মুরগি পালন করার কথা চিন্তা করেন বা টাইগার মুরগি পালন করছেন বা টাইগার মুরগি পালন করবেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় টাইগার মুরগি পালনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি, নিশ্চয়ই আপনি উত্তর দিবেন বাচ্চা নির্বাচন করা। কেননা আপনারা জানেন টাইগার মুরগি পালনের ক্ষেত্রে যদি সঠিক বাচ্চাটি আপনারা নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু খামার শুরু করার আগে আপনার খামারটি ধ্বংস হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, কেননা আপনি সঠিক জাতি নির্বাচন করতে পারেননি। তো আমাদের নতুন যারা রয়েছেন, বিশেষ করে যাদের এই টাইগার মুরগি পালনে বা মুরগি পালনে অভিজ্ঞতা নেই, তারা কিন্তু সঠিক বাচ্চাটি নির্বাচন করতে পারেন না। তো আজকে আমরা আমাদের পাশে একজন উদ্যোক্তা ভাই রয়েছেন, ওনার কাছ থেকে আমরা জানবো আসলে কোন কোন লক্ষণগুলো দেখলে বা কিভাবে আপনারা বুঝবেন এটি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা কিনা বা কোন সহজ পদ্ধতিতে আপনারা টাইগার মুরগির বাচ্চা চিনতে পারবেন সেই বিষয়ে আমরা জানবো। এবং অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনারা কোথা থেকে কিভাবে সংগ্রহ করলে আপনারা প্রতারিত হবেন না সেই বিষয়ে জানবো আমাদের আজকের উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, আমরা তো আজকে সামনে অনেকগুলো মুরগির বাচ্চা নিয়ে বসে আছি, তো এগুলা কি জাতের মুরগি? এটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা, এ গ্রেড বাচ্চা এবং 1 নম্বর এ গ্রেড টাইগার মুরগির বাচ্চা। আচ্ছা, আমরা তো এখানে এগুলা নিয়ে বসেছি, তো আমরা যেটা দেখলাম আপনার ওইখানে হচ্ছে ব্রোডার শেডে হচ্ছে কারেন্ট, ওই রুমে কারেন্ট না থাকার কারণে আমাদের এখানে আসতে হয়েছে। তো ওইখান থেকে যে বাচ্চাগুলো ছিল আর এখানে যে বাচ্চা, দুটো তো সেমই? জি, একবার এ গ্রেড বাচ্চা। তো এ গ্রেড এবং বি গ্রেড দুইটা পার্থক্য থাকে, এখন এটা পার্থক্যটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন, যেহেতু এ গ্রেডের বলছেন। এ গ্রেড বাচ্চাটা হচ্ছে আপনার অরিজিনাল যে বাচ্চাটা ওটা হচ্ছে এ গ্রেড, আর যেটা বি গ্রেড ওটা হচ্ছে একটু ছোট বাচ্চা হয়, ভালো হয় না। আচ্ছা আচ্ছা, তো আমাদের নতুন যারা টাইগার মুরগি পালন করে বা যারা আমার মতো অনভিজ্ঞ, মানে এর কোনো ধারণাই নাই, তারা আসলে কোন লক্ষণগুলো দেখলে সহজে বুঝতে পারবে যে এটা টাইগার মুরগির বাচ্চা? আমাদেরকে একটু আসলে ধাপগুলো যদি একটু বলতেন। বাচ্চা চেনার উপায় হচ্ছে 1 নম্বরে হচ্ছে বাচ্চাগুলো বড় থাকবে এবং 35 গ্রাম 40 গ্রাম ওয়েট থাকবে টাইগার মুরগির বাচ্চা, এবং পাগুলো খুব মোটা মোটা হবে। আপনারা বাচ্চাগুলো দেখতে খুব দুষ্টপুষ্ট সুন্দর, এবং ঠোঁটগুলো খুব মোটা মোটা বড় বড় হয় এই বাচ্চাগুলোর। অন্য বাচ্চার থেকে এই বাচ্চাগুলো অল্প দিনে বড় হয়ে যায়, এবং অন্য বাচ্চা যেরকম এর সময় বেশি লাগে, 1 সপ্তাহ যতটুকু পারে, এই বাচ্চাটা 3 দিনে তার ডবল হয়ে যায়। মানে হচ্ছে আপনি যেটা বলছেন অন্যান্য বাচ্চার চেয়ে এটার ওজন বেশি থাকে? ওজন বেশি থাকে এবং বড় হয়ে যায়। বড় হয়, আচ্ছা এটা একটা বুঝলাম। ধরেন আমি একটা সোনালী জাতের একটা মুরগির 5 দিন বয়সে একটা বাচ্চা নিলাম, জি, আর এটারও কয়দিন বয়সে বাচ্চা নিলে সেম হয়ে যাবে? এইটা সোনালিটা যদি আপনার 5 দিনের, এইটা হয়ে যাবে 2 দিনের বাচ্চা, এরকম সেম কোয়ালিটি হয়ে যাবে, সেম ওয়েট হয়ে যাবে এবং ওরকম বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা আমরা প্রথম ধাপটা জানলাম, সেটা হচ্ছে অন্যান্য জাতের মুরগির চেয়ে এটা দ্রুত বাড়ে এবং হচ্ছে ওজনটা বেশি থাকে। আচ্ছা, এর পরবর্তী আর কোনো পদ্ধতি আছে কিনা? দ্বিতীয় ধাপটা হচ্ছে আপনার